আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজ হচ্ছে সেই কলঙ্কিত অন্ধকারময় 15ই আগস্ট, ভয়াবহ কালো রাত্রির সেই তারিখটির দিন 15ই আগস্ট 1975 সালের 15ই আগস্টে ভোর রাতে বা ভোরের দিকে শুভে চাঁদেকের আগে আগে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আসসালাতু খাইরুন মিনান নাও শব্দটি ভেসে উঠবে, ঠিক সেই সময় বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে তার 32 নম্বর বাড়িটিতে অবস্থানকালে হত্যা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিপদগামী কিছু সৈনিক একটি সামরিক কুর মাধ্যমে বঙ্গবন্ধু সহ তার পরিবারের প্রায় সকলকে, শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশ থাকার কারণে তারা দুজন শুধু বেঁচে যান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, শেখ কামাল, শেখ জামাল তাদের স্ত্রী এবং শিশু শেখ রাসেল সহ প্রায় সকলকেই সপরিবারে হত্যা করা হয়। এবং ওই রাতে বঙ্গবন্ধুর নিকটাত্মীয় শেখ মনি সহ আরো অনেককেই, আওয়ামী লীগের সিনিয়র নেতা, এমনকি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন কর্নেল জামিল সহ নিরাপত্তা দায়িত্বে থাকাও অনেককেই হত্যা করা হয়। দর্শক, বর্তমান সরকার এই দিনটি পালনে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তারা বলেছিল যে কেউ যদি এটি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভালো, এবং সেই কারণে 32 নম্বর আর টুঙ্গিপাড়াতে ব্যাপক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়, যাতে করে সাধারণ মানুষ সহ আওয়ামী পন্থী কেউ চাইলেও এই শোক দিবসটি পালন করতে না পারে। সাথে যোগ হয় বিএনপির নেতাকর্মীরা। এনসিপি বা জামায়াত ইসলামের নেতাকর্মীদের যতটা না তৎপরতা ছিল, তার থেকে অধিক তৎপর ছিল এই জায়গাতে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মোট কথা বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা। তো যাই হোক, করতেই পারেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তারা এই ধরনের নানা কিছু বিষয় করে থাকেন। অন্যের মতকে প্রাধান্য না দিয়ে নিজেদের মতকে অন্যের উপর চাপিয়ে দেওয়া, এটি আমাদের বাংলাদেশের একটি কালচার বা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এটি সকল সরকারই তাদের মতামতকে সকলের উপর চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা করেছেন অতীতে, বর্তমানেও সেটি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি ক্ষমতায় আছে? না, বিএনপি ক্ষমতায় নেই। ক্ষমতায় না থাকলেও সরকার মাঝে মাঝে বিএনপিকে খুশি করার জন্য বিএনপিকে কিছু কার্যক্রম করতে সুযোগ দিয়ে থাকে। ঠিক সেই কারণেই বিএনপি এই কার্যক্রমগুলো করতে পারছে। এখন বঙ্গবন্ধুর এই শাহাদাত বার্ষিকী দিবসে এইবারই কি প্রথম বিএনপি এমনটি করলো, নাকি এর আগেও এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করেছে? দর্শক, এটি একটু বিশ্লেষণ করে দেখা যাক। আমরা যদি লক্ষ্য করে দেখি, 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে কি ঘটেছিল? অনেকগুলো পট পরিবর্তনের পরে, খন্দকার মোশতাক সরকারের বিদায় ঘটার পরে আরো সামরিক কূ, পাল্টা সামরিক কূ, ওই ইতিহাস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। সব শেষে 7ই নভেম্বর আরেকটি সামরিক কূর মাধ্যমে, যেটিকে সিপাহী জনতার আন্দোলন বলে থাকে বিএনপি, আবার আওয়ামী লীগ বলে থাকে ঠিক এর উল্টোটি, যেটিকে তারা বলে থাকে পাল্টা সামরিক কূ বা কালো দিনের কথা বলে থাকে। যাই হোক, তো সেই দিনে কর্নেল তাহেরের নেতৃত্বে জিয়াউর রহমানকে মুক্ত করা হয় এবং বাংলাদেশের রাজনীতিতে আরেকটি পট পরিবর্তন হয়। পরবর্তীতে যখন জিয়াউর রহমান প্রধান সামরিক
কর্মকর্তা হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, ওনার হাতে অনেক ক্ষমতা ছিল, তখন উনি একটি ইন্ডিপেন্ডেন্টি দেন, যেমনটি বর্তমানে হয়েছে যে 15ই আগস্টে যারা, এটা প্রথমে খন্দকার মোশতাক দেন যে 75-এর 15ই আগস্টে যারা হত্যার সাথে জড়িত ছিল তাদের কাউকে আইনের আওতায় আনা যাবে না, এটি প্রথমে খন্দকার মোশতাক দেন। পরবর্তীতে জিয়াউর রহমানের সময় এটি আবার সংসদের মাধ্যমে এটি পাশ করা হয়। এখান থেকে আসলে মূলত বিতর্ক শুরু আজকের যেই বিষয়টি। প্রথমে এই একটি জায়গায় পর্যন্ত এটি সীমাবদ্ধ ছিল এবং তখনও আওয়ামী লীগের উপরে, আওয়ামী নেতাকর্মীদের উপরে এই 75-ই 15ই আগস্টের আজকের দিনে যেমনটি দেখছেন ঠিক একই রকম তখন এগুলো নিষিদ্ধ ছিল। তারা এমনকি মিলাদ পর্যন্ত পড়াতে পারতো না, তখন সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হতো। তখন তৎকালীন সময়েও তাদের উপরে এ ধরনের অনেক নিপীড়ন হয়েছে। বাংলাদেশের অনেক পট পরিবর্তনের পরে 1990 সালে যখন একটি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রথার পরিবর্তন হয়, তখন মানুষ আশাবাদী হয়েছিল 90 সালের গণঅভ্যুত্থানের পরে বোধহয় বাংলাদেশের রাজনীতির একটি আমূল পরিবর্তন আসবে, এবং সেটি শুরুও হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি টিকে থাকে। তো 1996 সালে আওয়ামী লীগ পুনরায় যখন ক্ষমতায় আসে, তখন সর্বপ্রথম বেগম খালেদা জিয়া 15ই আগস্টকে তার জন্মদিন পালন করার উদ্যোগ নেন, বা তৎকালীন বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার দুঃখিত ডক্টর AKUM বদরুদ্দোজা চৌধুরীর পরামর্শে তখন, এবং আরো বিএনপির কয়েকজন সিনিয়র নেতার পরামর্শে তখন 15ই আগস্টে কেক কেটে বঙ্গবন্ধুর এই দিনটিকে যে শোক দিবস সে তারা আনন্দ উদযাপন করার জন্য খালেদা জিয়ার জন্মদিন পালন করা শুরু করেন। এর আগে দর্শক মনে রাখতে হবে 1996 সালের আগে খালেদা জিয়া কখনোই এই দিনটিকে তার জন্মদিন হিসাবে পালন করেননি। এরপরে আসি আমরা আরেকটি বিশ্লেষণে, আসলে খালেদা জিয়ার জন্মদিন কি 15ই আগস্ট? যদি হয়ে থাকে তাহলে পালন করতে সমস্যা কোথায়? সমস্যা থাকার কোনো কথা নয়। তো দেখুন, খালেদা জিয়ার জন্মদিন যে আসলে কবে এর সঠিক তারিখটি উনি বা ওনার পরিবারের লোকজনই কেবল বলতে পারবেন। আমরা আসলে এটি বা বাংলাদেশের কেউ আদৌ বলতে পারবে কিনা সন্দেহ আছে। বিএনপির কোনো সিনিয়র নেতাও বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? তার কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলো আমি একটি উল্লেখ করতে চাই। দেখুন, খালেদা জিয়া যখন এসএসসি পরীক্ষা দেয়, মানে তৎকালীন ম্যাট্রিকুলেশনে, তখন তার জন্ম তারিখ দেখানো হয়েছে 5 সেপ্টেম্বর 1946 সাল। তো আমরা জানি যে আমাদের এখন যেমন জন্ম নিবন্ধন ব্যবস্থা রয়েছে, আগে কিন্তু এরকম জন্ম নিবন্ধন ব্যবস্থা ছিল না। এমনকি আমাদের যে জেনারেশন আমরা বড় হয়েছে, আমাদেরও এসএসসি সার্টিফিকেটের যে জন্ম তারিখটি রয়েছে, অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু এটি আমাদের সঠিক জন্ম তারিখ নয়। আমাদের স্কুল থেকে তারা বয়স কমিয়ে যেই তারিখটি দিয়ে দিয়েছিল সেটিকেই আমাদের সার্টিফিকেটে কিন্তু জন্ম তারিখ হিসাবে রয়েছে। পরবর্তীতে আমরা সেটির সাথে মিলিয়ে হয়তো আইডি কার্ডটি, আমাদের ন্যাশনাল আইডি কার্ডটি করার চেষ্টা করেছি। আবার অনেকের হয়তো সেক্ষেত্রেও 2 রকম থাকতে পারে। এরপরে উনি যখন বিয়ে করেন, ওনার বিবাহ রেজিস্ট্রেশনে ওনার জন্ম তারিখ দেখানো হয় 4 আগস্ট। দর্শক খেয়াল করবেন, আগেরটি ছিল 5 সেপ্টেম্বর 1946, বিবাহ নিবন্ধনে ওনার জন্ম তারিখ উল্লেখ করা হয় 4 আগস্ট 1944। সাধারণত বিবাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখটি সঠিকটি ব্যবহার করে থাকে মানুষ, কারণ এই ক্ষেত্রে এই ধরনের কোনো জটিলতা নাই। এই যে এসএসসিতে আমাদের চাকরির বয়সকে কম রাখার জন্য এই ধরনের একটি প্রবণতা একটা সময় ছিল, যার জন্য জন্ম তারিখকে 2-1 বছর কমিয়ে বা 2-3 বছর 3-4 বছর কমিয়ে দেখানো হতো। এরপরে 2001 সালে উনি যেই ওনার পাসপোর্টটি মেশিনেবল রিডেবল পাসপোর্ট করেন, সেই পাসপোর্টে ওনার জন্ম তারিখ দেখানো হয় 5 আগস্ট 1946। তাহলে 5 সেপ্টেম্বর, 5 আগস্ট এবং 4 আগস্ট আমরা 3টা জন্ম তারিখ কিন্তু এখানে পেলাম। একটা 1946, দুইটা 1946 আর একটি হচ্ছে 1944। এরপরে দেখুন, উনি এই
জন্ম তারিখকে যেটা 5 আগস্ট ছিল, ঠিক আছে, এই মেশিনেবল পাসপোর্টের জন্ম তারিখটির ছাড়া ওনার আরেকটি পাসপোর্ট রয়েছে যেখানে ওনার জন্ম তারিখ রয়েছে 8 মে 1946। তাহলে কয়টি জন্ম তারিখ আমরা পেলাম? একটি 5 সেপ্টেম্বর, একটি 5 আগস্ট, একটি হচ্ছে 8 মে, আরেকটি হচ্ছে 4 আগস্ট। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু 4টি জন্ম তারিখ এখানে পেলাম। এছাড়া 1996 সাল থেকে 15 আগস্ট উনি ওনার জন্ম তারিখ বা জন্মদিন পালন করতে শুরু করে। বিতর্কর সূত্রপাত শুরু হয় ওইখান থেকে। এই 5টি জন্ম তারিখ ওনার আমরা পাচ্ছি। কিন্তু 1996 সালের আগে উনি কখনোই 15 আগস্টে ওনার জন্মদিন উদযাপন করেননি। আবার 2015 সালের পরেও উনি এটা উদযাপন করেননি। কিন্তু বর্তমান সরকার প্রফেসর ইউনূস সাহেব যেন এটিকে আবার উস্কে দিলেন। কিভাবে উস্কে দিলেন? উনি আজকে খালেদা জিয়াকে ওনার জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন, ফুল দিয়ে উনি জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন। ওনারা কি জানেন না এই তথ্যগুলো? জানেন, কিন্তু এইগুলোকে, এই নোংরা রাজনীতি করে ওনারা বঙ্গবন্ধুর এই শাহাদাত বার্ষিকী দিবসটিকে খাটো করে দেখানোর একটি অপপ্রয়াস করছেন। ডিজে পার্টি করে, এই দিনে নাচ গান করে, উদযাপন করে, বিভিন্ন প্রচার প্রপাগান্ডার মাধ্যমে এটিকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। তাতে কি এই দিনটি খাটো হবে, হয়েছে বলে আপনারা মনে করেন, নাকি এটি আরো শক্ত হয়েছে? এবার যেটি হয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগ যেটি করে, চাঁদাবাজি করে, গরু জবাই করে, খিচুড়ি করে, তারা তাদের দলীয় কর্মসূচিকে যেইভাবে বাস্তবায়ন করে, এটি খুবই নিন্দনীয়। আমরা এটা সমর্থন করি না। কিন্তু সাধারণ মানুষ বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসকে ভালোভাবে গ্রহণ করে না। এখানে কোনো আনুষ্ঠানিকতা উদযাপন করলে এটি তাদের জন্য একটি কষ্টের দিন। এবার কি হয়েছে, সরকার নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন গতকাল রাত থেকে যারা কখনো কোনোদিন 15 আগস্টে যাদের কোনো মাথা ব্যথা নেই, তারাও এবার ফেসবুকে 15 আগস্টে পোস্ট দিয়েছে। এবং যারা এটির বিরোধিতা করেছে তারা খুব কম একটা অংশটি বিরোধিতা করে তাদের যুক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করতে পেরেছে। শুধুমাত্র বিএনপির অতি উৎসাহী লোকজন তারা মনে করছেন যে এটা তাদের একটা ব্যাপক বড় অর্জন। আসলে রাজনীতিতে তারা যে কত বড় ভুল করলো এটি তারা চিন্তাও করতে পারছে না। কারণ এই সরকার নির্বাচন দিবে না। ফেব্রুয়ারিতে তাদের যে নির্বাচনের মূলা ঝুলিয়েছে এটি ফেব্রুয়ারি আসলেই বুঝতে পারবেন। এবং বিএনপির সেই সক্ষমতা নেই যে কোনো আন্দোলন করে সরকার পতন করবে এককভাবে। বিএনপি সাংগঠনিকভাবে সেরকম সক্ষম দল নয়। হ্যাঁ, বিএনপি লুটপাট করা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, এগুলো সক্ষমতা বিএনপি রয়েছে। বিএনপি এতদিন করেছে জামায়াতে ইসলামী এবং শিবিরের উপরে ভর করে। জামায়াত শিবিরের প্রচন্ড পরিমাণে সক্ষমতা রয়েছে, আন্দোলন করার মতন তাদের ম্যান পাওয়ার রয়েছে এবং সাংগঠনিক কাঠামো রয়েছে, যেটি বিএনপি নেই। আর রয়েছে আওয়ামী লীগের এবং বাম দলগুলো। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে বিএনপির বাম দলের উপরে শুধুমাত্র নির্ভর করলে হবে না। একটি সময় গিয়ে বিএনপিকে আবার আওয়ামী লীগের সাথে সন্ধি করতে হবে। কিন্তু এই যে কার্যক্রমগুলো বিএনপি এখন করছে অতি উৎসাহী হয়ে, বিএনপি কি তখন আওয়ামী লীগের সাথে সন্ধি করতে পারবে? আওয়ামী লীগ কি তখন বিএনপিকে সমর্থন করবে? এটি একটি বড় প্রশ্ন। আর বিএনপি যদি এককভাবেই পারে তাহলে তো খুব ভালো। দর্শক, আপনারা কি মনে করেন? আর আসলে খালেদা জিয়ার সত্যিকার জন্ম তারিখ কোনটি, এটি কি খালেদা জিয়া নিজে কখনো কোনোদিন পরিষ্কার করবেন, বা বিএনপির কোনো সিনিয়র নেতা বা খালেদা জিয়ার পরিবার থেকে কেউ কি কখনো কোনোদিন পরিষ্কার করবেন, নাকি এই নোংরামিটা তারা চালুই রেখে যাবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।